স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন ওষুধ কোম্পানির প্রতিনিধি, নিষেধ করায় ইউএইচএফপিও বা টিএইচওকে প্রাণনাশের হুমকি। ঘটনাটি ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির এক প্রতিনিধি নিয়মিত রোগী দেখেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তাকে নিষেধ করায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ কর্মচারীদের নানা হুমকি প্রদান করে আসছেন ওষুধ কোম্পানির ওই প্রতিনিধি। এমনকি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান নির্বাহীর হাত পা ভেঙে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন তিনি। এ ঘটনায় শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামে একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি মোহাম্মদ মহসিনের নামে নলছিটি থানায় একটি অভিযোগ দিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান নির্বাহী মোহাম্মদ মিজানুর রহমান। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে মোহাম্মদ মহসিন নামে ওষুধ কোম্পানির ওই প্রতিনিধি প্রতিদিন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসক ও কর্মচারীদের নানাভাবে বিরক্ত করে আসছেন। তিনি জরুরি বিভাগে এবং সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের স্যাকমো কক্ষে গিয়ে প্রভাব বিস্তার করে নিজেই রোগী দেখেন। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলি পারভিনের নজরে এলে তিনি ওষুধ কোম্পানির ওই প্রতিনিধিকে স্বাস্থ্য কমপ্লেক্সে বসে রোগী দেখতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয় মোহাম্মদ মহসিন। কর্তৃপক্ষের নিষেধ অমান্য করে তিনি নিয়মিত রোগী দেখে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। গত 17 জুন তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রধান নির্বাহী মোহাম্মদ মিজানুর রহমানের কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি আউটসোর্সিংয়ে জনবল নিয়োগের কাগজপত্র দেখতে চান। কাগজপত্র সিভিল সার্জন অফিসে রয়েছে জানালে প্রধান নির্বাহীকে মহসিন হাত পা ভেঙে ফেলাসহ প্রাণনাশের হুমকি দেন। এখানে চাকরি করতে হলে তাকে সবকিছু জানাতে হবে বলেও হুঁশিয়ারি দেন মহসিন বাঘের বাচ্চা। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন কর্তৃপক্ষ। কিসের ক্ষমতা বলে তিনি এসব করে যাচ্ছেন এমন প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীরা। বাঘের বাচ্চা মহসিন দীর্ঘদিন ধরে রোগী দেখছেন আর কমপ্লেন করলেন টিএইচও এই 17 জুন। ঘটনাটি একটু অন্যরকম মনে হচ্ছে। মহসিনের সাথে অবশ্যই এই হাসপাতালের গভীর যোগসূত্র আছে। অবশ্যই মাসিক চান্দা পান ইউএইচএফপিও, হয়তো চলতি মাসের ভাগের টাকা কম পাইছে তাই এই ঝামেলা বা অন্য কোনো কারণ আছে। আওয়ামী লীগের দোসররা তো আর এখন ওপেন রোগী দেখতে পারবে না। তাহলে বিষয়টি কেন এখনো থানা থেকে বা ইউএনও সাহেবের এতদিনও চোখে পড়েনি? নাকি এলাকার কোনো হেডমের আপন মানুষ মহসিন? অবশ্যই অন্য একটি কাহিনী লুকায় আছে সেখানে। একজন ইউএইচএফপিও কেন এত দেরিতে জানবে? তাহলে কি ওই ইউএইচএফপিও হাসপাতালে প্রতিদিন উপস্থিত থাকেন না, নাকি ভয় অনেকদিন কিছুই বলেননি? শুধু নলছিটি নয়, দেশের সকল উপজেলা হাসপাতালে যা ইচ্ছে তাই চিকিৎসা চলছে, তার উপরে ডাক্তারি লেখাপড়া না করে রোগী দেখা, এত বড় দুঃসাহস পাই কোথা থেকে? মানুষের জীবন নিয়ে নাটক শুরু করেছে। প্রশাসনের কাছে অনুরোধ যে হেডম এর ছত্রছায়ায় থাকুক, সমাজের সামনে দৃষ্টান্তমূলক বিচার করতেই হবে। পাশাপাশি ইউএইচএফপিওর ও সাসপেন্ড করা উচিত, কারণ তার প্রতিষ্ঠানে এমন অরাজকতা চলছে আর তিনি এতদিন পরে কেন জানবে? এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান নির্বাহী মোহাম্মদ মিজানুর রহমান অভিযোগ করেন, মোহাম্মদ মহসিন সাংবাদিকতার ভয় দেখিয়ে অনেক দিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে আসছেন। স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় মিথ্যা স্ট্যাটাস দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সর্বশেষ আমার কক্ষে ঢুকে হাত পা ভেঙে ফেলাসহ জীবনাশের হুমকি দিয়েছে। আমি এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। থানায় অভিযোগ পাওয়ার পরেও কেন তাকে ধরে বিচারের আওতায় আনতে এত দেরি হচ্ছে? বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অবহিত করা হবে। নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলি পারভিন বলেন, মহসিন নামে ওষুধ কোম্পানির ওই প্রতিনিধি স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অবৈধভাবে রোগী দেখেন। এটা নিষেধ করায় তিনি ফেসবুকে উল্টাপাল্টা লিখে যাচ্ছেন। আমার অফিস স্টাফদের হুমকি দিচ্ছেন। অফিসে এসে কাগজপত্র এলোমেলো করেন। তাকে কেউ কিছু বললেও তিনি শুনছেন না। তাকে আপনার মতো মানুষ কেন কিছু বলবেন? আপনি সরাসরি থানায় ফোন দিয়ে তাকে পুলিশের হাতে জমা দিবেন। কিসের নিষেধ? দেশটা তো আপনাদের মতো নারী মরা প্রতিষ্ঠান প্রধানের কারণে সেবার মান উন্নত হচ্ছে না। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আমি আশা করি। এ ব্যাপারে শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামের ওষুধ কোম্পানির প্রতিনিধি মোহাম্মদ মহসিন বলেন, আমি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আউটসোর্সিংয়ের নিয়োগের বিজ্ঞপ্তি ও অন্যান্য কাগজপত্র দেখতে চেয়েছি। আমাকে মিজান তা দেখায়নি। মিজান বলে সিভিল সার্জন অফিসে আছে, সেখান থেকে দেখে নিন। আমি তাকে কোনো হুমকি দেইনি। আমি হাসপাতালে রোগীও দেখি না। এসব মিথ্যা।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিডিওটি অবশ্যই আপনাদের বেশি বেশি শেয়ার করুন নিজের পরিচিতদের মাঝে। মহসিন ও ইউএইচএফপিও এর সঠিক বিচার হওয়া উচিত। আপনারা কি চান না তাদের বিচার হোক? অবশ্যই চাইবেন এবং বেশি বেশি শেয়ার করে ভিডিওটি ভাইরাল করে দিন এবং সঠিক বিচার আদায় করে নিন।